প্রচন্ড শীতে আমি জানি অনেক মানুষ আসবে না। আজ গতকালকেও মাহফিলে শীতে লোক কম দেখেছি, আজকেও কম হবে। কেন কম হবে? আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এ বান্দা, তুমি কি ভেবেছো আমি তোমাকে সৃষ্টি করেই ছেড়ে দেব? তোমাকে কি আমি পরীক্ষা করব না? দুনিয়ার মধ্যে তোমারে দিলাম সূর্যের আলো, টাইম টু টাইম আল্লাহ আমি তোমাকে উঠাই দিচ্ছি। একটা দিনের জন্য সূর্যের আলো ওঠানোর জন্য তোমাদেরকে কোনোদিনও তোমাদেরকে সূর্যের সামনে সেজদা দিতে হয় নাই। আমাদের পৃথিবীতে যারা সূর্যের পূজা করে তারা ভাবে সূর্য আমাদের ভগবান, আমাদের দেবতা। যারা প্রতিমার পূজা করে তারা ভাবে প্রতিমা আমাদের দেবতা। দেখবেন আমাদের দেশে সনাতন ধর্মের যারা আছে এটা তাদের বিশ্বাস। আমি কটাক্ষর জন্য বলতেছি না, বোঝার জন্য বলতেছি। তারা বিশ্বাস করেন তাদের বিদ্যার দেবতা আলাদা, সেই জন্য তারা সরস্বতীর পূজা করে থাকে। তারা মনে করেন তাদের সাপ থেকে এই বাঁচার জন্য সেই দেবতা আলাদা, সেই জন্য তারা মনসার পূজা করে। তারা নিরাপত্তার জন্য কালীর পূজা করে থাকে অথবা দুর্গার পূজা করে থাকে। যৌন শক্তি, শারীরিক শক্তি বর্ধনের জন্য তারা হয়তো শিবের পূজা করে থাকে। তারা কার্তিক গণেশের পূজা করে থাকে, এক এক সময় এক এক দেবতার পূজা করে। আগুনের পূজা করে, তারা ভাবে এটাই বুঝি আমার দেবতা। তারা গরুর দেবতা করে, গরুর পূজা করে, তারা ভাবে গরুই আমাদের দেবতা। খুব মনোযোগ দিবেন। গরু পূজা শুরু হলো কবে থেকে তার একটি ইতিহাস আমি কোরআন থেকে শোনাচ্ছি। মুসা আলাইহিস সালামকে রব্বে কারীম বলেন, মুসা তুর পাহাড়ে চলে আসো আমার সাথে কালাম করার জন্য। 40 দিনের জন্য তুমি আসবা। আমাদের দেশে যারা তবলিগ জামাতে যায় তারা বলে 40 দিনের নিয়ত করে যাও, এখানে একটা বরকত আছে। হ্যাঁ আমি জানি 40 দিনের একটা আলাদা বরকত আছে, যেহেতু মুসা নবীর আল্লাহ 40 দিনের জন্য আল্লাহ তুর পাহাড়ে পাঠিয়েছিলেন। 40 দিনের অবশ্যই বরকত না হলে আল্লাহ মুসা নবীরে তুর পাহাড়ে 40 দিনের জন্য ডেকে নিতেন না। আমরাও জানি বরকত আছে। মানুষের ইন্তেকালের পরে আমাদের দেশে একটা রেওয়াজ আছে, 40 দিনে তার জন্য ফাতিহা করা হয়, দোয়া করা হয়। কি ভাই হয় না? আমাদের অনেক ভাইরা বুঝেই বলুক অথবা না বুঝেই বলুক, দলের টানে বলুক বা মতের টানে বলুক, তাদের দৃষ্টিতে এটা বেদাত, নতুন আবিষ্কার। কিন্তু আমি আজ প্রমাণ করে দিয়ে যাবো এটা নতুন আবিষ্কার না, এটা সাহাবীদের জমানা থেকে চলে আসতেছে। ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি আজ থেকে 550 বছর আগে একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম আল হাবিলিল ফাতওয়া আল মুজাল্লাদুস সানি, দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি একটা মাসালা, একটা রেসালা করেছেন, তুলু উসরিয়া বিইজাহারি মা কানা খাফিয়া। শুনে যান, আমি একবার হাওয়ালা দিয়ে বলে যাচ্ছি। ইমাম সুয়ুতি শুধু মরহুমাদের দোয়ার ব্যাপারেই এই মাসালাটা লিখছে, এই রেসালাটা উনি শুধু এটার উপরেই লিখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা দোয়ার সময় দোয়া করি না, আব্বা আমাদের কবরে সওয়াব পাঠাই দাও, এই ফাতিহার সওয়াব দাও, এই কোরআনের সওয়াব দাও, এই দুরুদের সওয়াব দাও, এই মাহফিলের সওয়াব দাও, আমরা বলি না? তো ইমাম সুয়ুতি 550 বছর আগে এই সাবজেক্টের উপরে এই রেসালাই লিখছে, কিতাবই লিখছে। একসাথে বলবেন না মারহাবা? তো খুব মনোযোগ দিয়ে। হযরত ইমাম আব্দুর রহমান সুয়ুতি উনি ওই জমানার মুজাদ্দিদ ছিলেন। তিনি 900 হিজরির মুজাদ্দিদ ছিলেন, মুজাদ্দিদে মিল্লাত। পৃথিবীতে প্রত্যেক বছরে না, প্রত্যেক 100 বছরে আল্লাহ একজন বা একাধিক আল্লাহর জমিনে মুজাদ্দিদ পাঠান, যারা জমিনে দ্বীন সংস্কার করেন। এজন্য ইসলামকে কেউ যদি বিদায় করতে চায় জমিন থেকে, সে বিদায় হবে, ইসলাম বিদায় হবে না। কথা কন না কেন?
হবে। গুরুগোবিন্দ চাইছিল, পারে নাই। সম্রাট আকবর চেয়েছিল মুজাদ্দিদ আল ফেসানির জন্য, পারে নাই। পৃথ্বীরাজ চেয়েছিল খাজা আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহর জন্য, পারে নাই। পৃথিবীতে এইরকম বহু বড় বড় দানব এসেছিল, কিন্তু আউলিয়া کرامকে মুজাদ্দিদদেরকে আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়ে আল্লাহর দ্বীনকে, কালেমার ঝান্ডাকে পৃথিবীতে আল্লাহ উড়িয়ে রেখেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে কবুল করুন, সকলে বলেন আমিন। হযরত মুজাদ্দিদ ইমাম সুয়ুতি তুলুস সুরিয়া বি ইজহারি মা কানা খাফিয়া রিসালার মধ্যে তিনি লেখেন, ইমাম তাউস ছিলেন 70 জন সাহাবীর ছাত্র। কতজন সাহাবী? বুঝেন তো, সাহাবী আর আমরা এক জিনিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। কারণ যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আল্লাহকে ভয় করে। এই উপস্থিতি খুব মনোযোগ দিবেন। হাজিরিন, নাটোরবাসী কথাগুলি ভালো করে শুনে যাবেন। যে কথাগুলি আমি বলছিলাম, মুসা আলাইহিস সালাম তো হযরত ইমাম সুয়ুতি লেখেন, ইমাম তাউস 70 জন সাহাবী থেকে দ্বীন শিখেছিলেন। তিনার একটা বর্ণনা এসেছে, তিনি বলেছেন আমাদের জমানাতে যখন মানুষ মারা যাইত তখন আমরা জানতাম যে 7 দিন এবং 40 দিন পর্যন্ত সে কবরের মধ্যে দোদুল্যমান থাকে, চিন্তিত থাকে, পেরেশানি থাকে, কষ্টের মধ্যে থাকে। এই 7 দিন এবং 40 দিনের দিন ইয়াস্তাহিবুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম। ইমাম তাউস লিখতেছেন, হুজুর এখনই আমার আরবি বলার সঙ্গে সঙ্গে ইবারত বলার সাথে হুজুর বুঝে ফেলছেন। ইস্তাহিবুনা, ইমাম তাউস লিখতেছেন আমাদের কাছে মুস্তাহাব ছিল, মুস্তাহাব। আমরা মুস্তাহাব মনে করতাম। ইস্তাহিবুনা আইয়ুতইমু, এই সময় মানুষদেরকে দাওয়াত করে এনে আমরা উত্তম খাবার খাওয়াইতাম। মারহুম মারহুমাদের জন্য দোয়ার জন্য আমরা মানুষদেরকে ডেকে এনে উত্তম খাবার পরিবেশন করাইয়া আইয়ুতইমু তিলকাল আয়াম, 7 দিনের দিন এবং 40 দিনের দিন আমরা মানুষদেরকে দাওয়াত করে মেহমানদারি করাইতাম ওই মারহুম মারহুমার মাগফিরাতের জন্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কয় দিনের দিন? লাস্টে 40 দিনের দিন। তাহলে 40 দিনের একটা বরকত আছে, এটা অস্বীকার করতে পারবেন না। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম তাউসের সিদ্ধান্ত মোতাবেক বোঝা গেল সাহাবীদের জমানাতে মানুষের ইন্তেকালের পরে 40 দিনের সময় দোয়া করা হতো। অতএব সাহাবীদের জমানা যেহেতু দোয়া চলল, তাহলে এখন এসে কেন এটা বেদাত বলে বন্ধ করা হবে? একজন ব্যক্তি যদি মায়ের খেদমত না করে, মায়ের খেদমত না করিয়া যদি মায়ের ফাতিহা করে, তাহলে এটা অন্যায়। এটা আমরা কেউ সমর্থন করব না। তুমি মায়ের খেদমত করো নাই, মারে খাবার দাও নাই, বৃদ্ধাশ্রমে রাখছ, মারে শ্বশুর বাড়ি, মারে নিজের বাড়ি রাইখা তুমি শ্বশুর বাড়ি যায় মারে বাপরে খাবার দাও নাই, মা বলে যাওয়ার পরে তুমি এসে ফাতিহা করবা, এটা যেমন অন্যায়, এটা আমরাও বলি, আপনারাও বলবেন, সবাই বলবেন। এটা তো এমনি অন্যায়, কারণ সে মায়ের আসল হক আদায় করে নাই। মায়ের ইন্তেকালের পরে মার জন্য যেটা দোয়া হয় এটা হলো অতিরিক্ত ইবাদত, এটা আর নওয়াফিল, অতিরিক্ত ইবাদত। কোনো সন্তান যদি করতে চায় করতে পারে, না করলে তাকে জোর করারও কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেলেন 40 দিনের জন্য। 40 দিনের নিয়তে আল্লাহ তাকে 40 দিনের জন্য নিয়ে চলে গেলেন। 40 দিনের জন্য যখন মুসা নবীকে তুর পাহাড়ে আল্লাহ নিয়ে চলে গেলেন, এইদিকে একজন সামিরি নামক জাদুকর ছিল। এই জাদুকর চিন্তা করলো বনি ইসরাইলকে ধোঁকায় ফেলতে হবে। এই জাদুকর হযরতে মুসা নবী এবং বনি ইসরাইলকে যখন ফেরাউন থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন, ফেরাউন থেকে বাঁচানোর সময় জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে একটা ঘোড়ার পিঠে চড়ে দুনিয়াতে নেমেছিলেন। ওই ঘোড়ার পিঠে দুনিয়াতে নামার সময়
এই ঘোড়াটা যে মাটির উপরে পাড়া দিয়েছিল, এই সামিরি জাদুকর সে লক্ষ্য করেছিল জিব্রাইল ঘোড়া দিয়ে জমিনে নামে। সে জমিনে নামার পরে ওই যে মাটিতে ঘোড়া পাড়া দিয়েছিল ওইখান থেকে মাটিগুলি সংগ্রহ করে নিয়ে এসে কাছে রেখে দিয়েছিল। সে বুঝেছিল এই মাটি একদিন কথা বলবে, সে তো জাদুকর। তন্ত্রমন্ত্র যারা করে তারা দেখবেন নানান কিছু নিয়ে মানুষের মরা হাড্ডি আনে, তারপরে কুত্তার হাড্ডি আনে, এরপরে কুত্তার খুলি আনে, এরপরে মানুষের চুল আনে, কাপড় ছিঁড়ে নিয়ে আসে, তারপরে আরও কত কিছু এর গোরস্থান থেকে খুলি নিয়ে আসে, নানান ধরনের কিছু করে তারা এই তন্ত্রমন্ত্র করে মানুষকে কুফরি কালাম করে কষ্ট দেয়। শুনবেন, মনে রাখবেন, কোনো মুসলমান ফকির যদি কুফরি কালাম করে তাহলে ওর জানাজায় যাবেন না, ওর কবরও দিবেন না, কেন ও মুসলমান না। কি কথা কন না কেন? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার। কোন মুসলমান ফকির যদি জাদুটনা করে, তন্ত্রমন্ত্র করে, তাহলে বুঝবেন ও মুসলমান নাই, ও কাফের হয়ে গেছে। যারা বলেন কি হয়ে গেছে? ও কাফের হয়ে গেছে, ও মুসলমান নাই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। তো সামিরি জাদুকর হাজরাতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাটির মধ্যে পাড়া দিয়েছিলেন, সেই মাটির অংশটা নিয়ে এসে কাছে রেখে দিয়েছিল। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে চলে গেলেন। হযরত হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন, হারুন, আমার কওমকে তুমি এই হেদায়েতের জন্য নসিহত করবা এবং তাদের দেখাশোনা করবা। কিন্তু সামিরি চিন্তা করলো, সুযোগ একটা পেয়ে গেলাম, আজকে ছাড়া যাবে না। যেহেতু 40 দিনের জন্য মুসা চলে গেল, সে একটা স্বর্ণ দিয়ে গো বাছুর বানাইছে, গো বৎস। দেখেন গরুর পূজা করতে শুরু হয়েছে, গরু পূজা, গোবৎস বানাইছে। গোবৎস বানাইয়া এই গোবৎসের ভিতরে সামিরি ওই যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার পায়ের নিচে যে মাটি, ওই মাটিটা সে ভিতরে ঢুকাই দিচ্ছে। ভিতরে যখন ঢুকাইছে, তো ঢুকানোর পরে এই মাটিটা, এই গোবৎসটা তখন জিন্দা হয়ে হাম্বা হাম্বা করা শুরু করছে। তো যখন হাম্বা হাম্বা করে, তখন সামিরি বনি ইসরাইলের সব মানুষদেরকে ডাক দিচ্ছে, গে বনি ইসরাইলরা, এবার আসো। মুসা তো আল্লাহ পাওয়ার জন্য তুর পাহাড়ে গেছে, আল্লাহ যে আমার কাছে চলে আইছে তোমরা জানো নি। দেখেন শয়তান কত বড় সিটে। এই বনি ইসরাইল, খোদা যে আমার কাছে চলে আইছে তোমরা জানো নি। কেমনে? আসো, আমি খোদা দেখাইতেছি, সবাই আসো। এই সামিরি জাদুকর সমস্ত বনি ইসরায়েলের মানুষদেরকে ডেকে এনে তিনি এই গোবৎসের সামনে আনলেন। আর সামিরি মুসা হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের নিচের যে মাটি, ওই এই গোবৎসের স্বর্ণের গোবৎসের ভিতরে ঢুকাই দেওয়ার পরে এটা হাম্বা হাম্বা শুরু করলো। সামিরি ডাক না কর, এ বনি ইসরাইল, দেখছনি খোদা এখন এই গোবৎসের মধ্যে চলে আসছে, সবাই এবারও তোমরা এই খোদারে সেজদা দাও। তো সবাই এই গোবৎসের সামনে, এই মূর্তির সামনে সব মাথা নত করে সেজদায় পড়ে গেল। 1 2 লোক সেজদা দেয় নাই, 70,000 মানুষ সেজদার মধ্যে পড়ে গেল। একসাথে বলেন নাউজুবিল্লাহ। এই যে গোবৎসর পূজা শুরু হইলো, দেখেন, গরু পূজা। একসাথে বলেন কি পূজা? জোরে বলেন কি পূজা? গরু পূজা এখান থেকে শুরু হয়েছে। এই গোবৎস পূজা শুরু হয়ে গেল। সমস্ত 70,000 বনি ইসরাইল গরুর সামনে মাথা নত করে সেজদার মধ্যে পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাম 40 দিন পরে এসে দেখলেন, হায় হায়, তার কওম শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এই কওম আজ শিরকের সামনে মাথা নত করেছে। এই জন্য একটা কথা মনে রাখবেন, মুসলমানের ঈমান হলো অমূল্য সম্পদ। ঈমান যদি না থাকে, মুসলমানের আমলে কাজ হবে না। হাজরাতে মুসা নবী ফিরে এসে দেখলেন, হায় হায়, সর্বনাশ হয়ে গেছে, এই জাতি দেহি শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। সবাই গরু পূজা শুরু করে দিয়েছে। ওই গরুর সামনে প্রত্যেক দিন ঘটা করে পূজা অর্চনা শুরু করে দিল। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আসলেন,
আসার পরে হারুনকে ডাক দিয়ে বলেন, হারুন, তোমাকে দিয়ে গেলাম এই জাতিকে হেদায়েতে রাখার জন্য, কিন্তু তোমার এই জাতি করলোটা কি? তারা গোবৎসের পূজা অর্চনা শুরু করে দিল। হযরতে হারুন বলল, আমি বহু চেষ্টা করেছি এই জাতিকে নিবৃত করার জন্য, কিন্তু এই জাতি গরুর সামনে মাথা নত করেছে। বন্ধু, খুব মনোযোগ দিবেন। আমাদের পৃথিবীতে একটা ধর্ম আছে, ধর্মের নাম মাজুসি ধর্ম। মাজুসি ধর্মের মূল কাজ হচ্ছে আগুনের পূজা করা। তারা আগুনের সামনে মাথা নত করে আগুনের পূজা করে। মাজুসিরা আগুনের পূজা করে। তারা মনে করে আগুন আমাদের খোদা, আগুন আমাদেরকে সবকিছু দেয়, আগুন আমাদেরকে সবকিছু দেয়। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আগুন কি একা একা জ্বলে, না জ্বলার জন্য কোনো নিয়ম কানুন আছে? নিয়ম কানুন আছে না? সে বিনা কারণে জ্বলে না, যে কোনো কারণে জ্বলে। তার অর্থ হলো আগুনকে যে কেউ জ্বালায়। কথা ঠিক আছে না? আগুনকে যে কেউ জ্বালা। এখন বলেন, সে কি স্থায়ীভাবে জ্বলে থাকে? জ্বালানি শেষ হলে সে কি অটোমেটিক নিভে যায় না? অটোমেটিক নিভে যায়। তার অর্থ হলো আগুনকে যে কেউ একজন নিভাইয়া দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আগুনের নিজস্ব কোনো শক্তি আছে? তাহলে ওনাকে, আগুনকে একজন পরিচালিত করেন। আমাদের বিশ্বাসে তিনি কে? একসাথে বলেন, তিনি কে? তাহলে আগুন কখনো খোদা হতে পারে না। রব বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আমি রব কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। কথা বুঝতে হবে, এটার নাম হলো বিশ্বাস। সনাতনীরা একটা বিশ্বাসে বেঁচে থাকে, শিখদের একটা বিশ্বাস, বৌদ্ধদের একটা বিশ্বাস, খ্রিস্টানদের একটা বিশ্বাস। খ্রিস্টানরা বলে এক আত্মা, তিনজন, এক আত্মা দিয়ে তিনজন। আল্লাহ, আল্লাহর বউ, আল্লাহর ছেলে। আল্লাহ এক আত্মা দিয়ে তিন। তারা বলে আত্মা, আল্লাহরও আত্মা আছে। তাহলে এখন আত্মা বানাইলো কি? আল্লাহর বউ আছে, আল্লাহর ফুলাও আছে। কত বড় পাগল আপনি একটু চিন্তা করেন, যে এক আত্মারে তিনজন বানাইছে। তার অর্থ হলো তার আল্লাহর সাথে বাকি দুইজনকে শরিক করে খোদার আসনে বসাইছে। এই জন্য তারা কাফির। কথা কর না কেন? ঠিক কিনা? তারা অবিশ্বাসী। কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী। অবিশ্বাসী কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে বিশ্বাস করে তারা সফল কাম। যারা গায়েবের উপরে বিশ্বাস করে না তারা সফল কাম না। আল্লাহ দেখা যায় না কিন্তু আল্লাহ আছে। ফেরেশতা দেখা যায় না কিন্তু ফেরেশতা আছে। কবর কি হবে দেখা যায় না কিন্তু কবর সত্য। মুনকার নাকির আসবে দেখা যায় না কিন্তু সত্য। কিরামান কাতিবিন দেখা যায় না কিন্তু সত্য। আজরাইল দেখা যায় না, ফা ইন্নাহু মুলাকিকুম, আজরাইল আপনার সাথে মোলাকাত করবে। দেখা যায় না কিন্তু আসবে, সেটা সত্য। কথা ঠিক আছে না? এখান থেকে বুঝে যাবে কোরআনে আল্লাহ কত চমৎকার বলছেন, ফা ইন্নাহু। আল্লাহর একটা কালামের সাথে আর একটা কালামের কোনো দ্বন্দ্ব পাবেন না। আমাদের সারা জীবনে কথার ভিতরে প্রথম কথায় শেষ কথার সাথে দ্বন্দ্ব হয়, হয় না ভাই? প্রথম মতের সাথে শেষ মতের সাথে আমাদের মিল থাকে না, কিন্তু কোরআনের প্রত্যেকটা কালামের ভিতরে কোনো দ্বন্দ্ব পাবেন না। ফাইন্নাহু মুলাকিকুম হাবিব, উম্মতকে বলে দেন এই মালাকুল মউত তার সাথে দেখা করবে, কথা বলবে। বন্ধু মনোযোগ দিবেন, এই মালাকুল মউত তার সাথে সাক্ষাৎ করবে, তাকে নিয়ে চলে যাবে।
তার মানে মালাকুল মউতকে দেখা গেল না, কিন্তু সত্য। রোগীর সামনে থেকে ডাক্তার নিয়ে গেল, ডাক্তারের সামনে থেকে রোগী নিয়ে গেল, হাজার হাজার গার্ডের মধ্য থেকে প্রেসিডেন্টকে নিয়ে চলে গেল, লক্ষ লক্ষ সৈন্যদের মাঝ থেকে সেনাপ্রধানকে নিয়ে গেল, ঠেকাইতে পারল না, ঠেকাইতে পারল না, ঠেকাইতে পারল না। নাটোরবাসী, ফেরেশতা দেখা যায় না, কিন্তু সত্য বিশ্বাস করতে হবে। আখিরাত আমাদের জীবনে আসবে, কিন্তু দেখা যায় না, বিশ্বাস করে মেনে নিতে হবে। এটার নাম গায়েবের উপরে বিশ্বাস করা। আমাদের নবীর আগে বহু নবী এসেছিলেন, কিন্তু দেখা যায় নাই নবীরা আসছিলেন, বিশ্বাস করা লাগবে। নবীদের উপরে আসমানে কিতাব নাজিল হয়েছিল, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। নবী গো, আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন উপরে বিশ্বাস করতে হবে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। কাজী নজরুল বলল, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? যেই রব্বুল আলামিন মহাসমুদ্রের একটা নীল তিমিকে প্রত্যেক দিন 110 মণ খাবার খাওয়ায়, সেই রব্বুল আলামিন আমাদেরকে সুখ মুক্ত খাবার খাওয়াইতে পারে কি পারে না? ধরেন 50,000 কোটি, 50,000 কোটি টাকার সম্পদ তার ছিল মরণের সময়। আচ্ছা বলেন, সে প্রত্যেক দিন একটা করে হরিণ জবাই করে খাইলেও খাইতে পারত, সে প্রত্যেক দিন একটা হাতি জবাই করে খাইলেও খাইতে পারত, কিন্তু সুযোগ আছে? ফ্যাট আল্লাহ দিয়ে দিছে মাত্র 1.25 সেরও না, আধা সেরও না, 1 পোয়া চালির ভাত 3 বেলা খাবেন, তো খাচ্ছেন আপনি, খাবেন তো খুব কষ্টে খাইতে হয়। তারপরে খাওয়া শেষ হয়ে গেলে এরপরে মাপ চান, আর পারতেছি না ভাই, মাপ চাই। এই সামান্য একটা ফ্যাটের লেগে মানুষ কত মানুষের হক মাইরে দেয়। আপনি চিন্তা করতে পারছেন এদের মতো বুকা পৃথিবীতে আর কেউ আছে? আহা, আপনি খালি একটু চিন্তা করেন যে এরা কত বড় বুকা, যে সামান্য একটা ছোট্ট পেটের জন্য কত মানুষের হক এরা মেরে দিল। আপনাকে পরিসংখ্যান দিয়ে বোঝাচ্ছি, বুঝে যাবেন। তার অর্থ হচ্ছে সে আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসী না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা কখনো হাই হুতাশ করে না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা কারো হক মেরে দেয় না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা সুদ খায় না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা ঘুষ খায় না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা জমিন মেরে দেয় না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা কারো অর্থ মেরে দেয় না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা কখনো কখনো আল্লাহর আইনের বাহিরে যায় না। কথা বল, আল্লাহ আল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। প্রিয় নাটোরবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায় খুব মনোযোগ দিবেন। কাজী নজরুল খুবই চমৎকার কথা লিখে গেছেন। আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? হযরতে সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
ইরাকের গভর্নর ছিলেন। তিনি ইন্তেকালের আগে ইরাকের গভর্নর প্রত্যেক মাসে তিনি 6,000 দিরহাম বেতন পাইতেন। 6,000 দিরহাম বেতন আসার পরে সকালবেলা সাইয়েদুনা হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু সব টাকাগুলি জমা করে গরিব মানুষ দাওয়াত করে সব টাকাগুলি বিলীন করে দিতেন, গরিব মানুষকে দান করে দিতেন। একটা সম্পদ নিজের কাছে রাখতেন না। উনি যখন ইন্তেকাল করবেন, মুমূর্ষ বড় অসুস্থতা বোধ লাগতেছিল। তখন ওনার বয়স হয়েছিল 250 বছর। একবার জোরে বলবেন কি মারহাবা। 250 বছর পর্যন্ত উনি হায়াত পেয়েছিলেন। খুবই দুর্বল, ক্ষীণ হয়ে গেলেন। এই দুর্বলতায় উনি শুয়ে অজর দ্বারায় কাঁদতে লাগলেন। সাহাবীরা বলল, হুজুর আপনাকে রাসূল অনেক ভালোবাসতেন, আপনি নবীর বয়স্ক সাহাবী। ওগো সালমান ফার্সি, কি জন্য আপনি এভাবে কাঁদেন আপনার বিদায়ের সময়? সালমান ফার্সি জবাব দিলেন, সাহাবীরা রে, আমার মুহিব্বিনেরা, ইরাকবাসী শোনো, আমার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় পৃথিবীতে কোনো সম্পদ নবী রেখে যান নাই। নবীর কোনো সম্পদের ওয়ারিশ নাই, শুধু এলেমের ওয়ারিশ আমার নবী রেখে গেছেন। এলেমের ওয়ারিশ যারা আলেম হবে তারা আমার রসুলের এলেমের ওয়ারিশ। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। যারা আলেম তারা রসুলের এলেমের ওয়ারিশ। আমার সালমান ফার্সি বলতেছিলেন, কোন সম্পদ রসুল রেখে যান নাই। অতএব আমার এই মৃত্যুর সময় কত সম্পদ জমা হলো, কিয়ামতের ময়দানে আমি রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? আমার রসুল যদি জিজ্ঞাসা করেন আমি সেই দিন কি জবাব দেব? একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তারাও শাসক গোষ্ঠী ছিল, আর আমাদের দেশের শাসক গোষ্ঠী একটু চিন্তা করে বুঝবেন। আমার দেশের ডিসি, এসপি, এমপি, এসপি এবং সরকারি কর্মকর্তা যারা আছে, তারা যদি প্রত্যেক মাসে জুমার মসজিদে এসে তার রাজস্বের অর্থের কোথায় কোন জায়গায় কেমনে খরচা করলো জনগণকে যদি বুঝায় দিত, তাহলে আমার দেশের সিটারি বাটপারি চুরি বাটপারি হতো না। একজনে বলেন ঠিক কিনা? প্রত্যেক মাসের শেষে জুমাতে এসে বুঝাই দিবে যে এই মাসে এটা বরাদ্দ ছিল, আমি অমুক জায়গায় গরিব মানুষের এই বরাদ্দ করে দিয়ে দিচ্ছি। প্রিয় উপস্থিতি, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কাঁদার বলল, হে আমার সাথীরা, আমার একটা পাগড়ি জমা হলো, আমার একটা আবা, শরীরের জুব্বার উপরে আলেম ওলামারা যে আবা গায়ে দেয় দেখবেন, এই আবা মক্কা মদিনার হারামাইন শরীফাইনের ইমামরা পড়ে, এই আবা জমা হয়ে গেল। আমার একটা জুব্বা জমা হলো, আমার একটা লাঠি জমা হয়ে গেল, আমার একটা পানির পেয়ালা জমা হলো, আমার একটা আমার একটা প্লেট জমা হলো, কাঠের বাসন, কাঠের পেয়ালা, কাঠের লাঠি, মাথার একটা পাগড়ি, আর একটা আবার একটা জুব্বা। কত হাজার কোটি টাকার সম্পদ একটু চিন্তা করেন। মাত্র মামুলি বিষয়, সামান্য নিত্য প্রয়োজনীয়তার জিনিস বলে এইগুলি জমা হয়ে গেল। আমার রসুল দুনিয়ার থেকে যাওয়ার আগে সব দান করে দিয়ে গেলেন। এত কিছু জমা হলো, কিয়ামতের ময়দানে আমি রসুলের সামনে কি জবাব দেব বলো? সালমান ফার্সি কাঁদতেছিলেন। সাহাবীরা নাক দিয়ে বলতেছে, আপনি কাঁদবেন না। সালমান ফার্সি বললেন, দেখো, আমার ইন্তেকালের পরে আমার পাগড়ি আবা জুব্বা দিয়ে কাফনের কাপড় বানানোর পরে যাহা থাকবে অতিরিক্তগুলি তোমরা আল্লাহ রাস্তায় দান করবা। আমার লাঠি, আমার কাঠের বাসন প্লেটগুলি আল্লাহ রাস্তায় দান করে দিবা। আমি দুনিয়াতে কোনো সম্পদ রেখে যে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে পারবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে,
নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা সেই মুসলিম। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, হারুন কল্লা কি? হযরত হারুন আলাইহিস সালাম বললেন, ভাই আমার, আমি বহু চেষ্টা করছি কিন্তু বুঝাইতে পারি নাই। আল্লাহর নবী মুসা সিজদায় পড়ে গেলেন, ইয়া রব, আমার কম জুলুম করে ফেললো, এত বড় শিরিক করে ফেললো আমি দুনিয়াতে থাকা অবস্থায়। আল্লাহ এখন কি করব আমি? আল্লাহ পাক বলেন, মুসা রে, তোমার উম্মতকে বলো, যদি বনি ইসরাইল তওবা না করে তাহলে আমি আল্লাহ তাদেরকে পাথর নিক্ষেপ করে, গজব নিক্ষেপ করে আমি আল্লাহ তাদের ধ্বংস করে দেব। মুসা নবী বনি ইসরাইলকে ডাক দিয়ে বলেন, হে বনি ইসরাইল, তোমরা যদি তওবা না করো তাহলে সর্বনাশ হয়ে যাবে, আল্লাহ গজব নাজিল করবে, কি করবা চিন্তা করো। বনি ইসরাইল বলো, হুজুর ভুল হয়ে গেছে, আমরা তওবা করতে চাই। রব্বুল আলামিন জানাইলেন, মুসা, তারা যদি তওবা করতে চায় তাহলে শাস্তি নিয়ে তওবা করতে হবে। যত 70,000 মানুষ তারা ওই প্রতিমার সামনে সেজদা দিয়েছে, গোবাসুরকে খোদা মনে করেছে, তারা অবশ্যই একজন আরেকজনকে ছুরিকাঘাত করে হত্যা করবে, নিজেরা শাস্তিও নিবে, তওবাও করবে। আমি শুধু তওবা করলে মাফ করব না, তাদের শাস্তি নিতে হবে। পরে মুসা আলাইহিস সালাম বলেন, হে বনি ইসরাইল, তোমরা যদি মাপ চাইতে চাও তাহলে ছুরি হাতে নিয়ে একজন আরেকজনকে হত্যা করবে এবং তওবা করবে, শাস্তিও নিবে, তওবাও করবে। কিন্তু আল্লাহ, আমরা যত অপরাধী করি আল্লাহর কাছে মাপ চাইলে আমাদের রসুলের কারণে আল্লাহ আমরা মাফ করে দেয়। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এক জামাতের সাথে এক রাকাত নামাজ পড়লে, এক ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব হয়? 27 গুণ না? 1 টাকা দান করলে 70 গুণ বাড়ে, 70 না? কিন্তু আপনি সব নবীর উম্মত যদি হতেন, 1 টাকায় 1 টাকার সওয়াব, 1 রাকাতে 1 রাকাতের সওয়াব। শুধু আমার রসুলের উম্মত হওয়ার কারণে 1 টাকায় 70 গুণ, 700 গুণ। নবীর উম্মত হওয়ার কারণে 1 ওয়াক্তে 27 গুণ। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুধু এই রসুলের উম্মত হওয়ার কারণে। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই, বরং রসুলের কারণে মদিনার দাম বাড়ছে। একটা কথা আজকে ভুল মনে রাখবেন, শুনে রাখবেন। আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী আছি, বিশ্বাসী আছি, আমরা একটা কথা সবসময় মনে রাখি, আমরা স্মরণ রাখি, আমরা শানে রাসালাতটাকে আমরা সবসময় প্রাধান্য দিই, নিজের কলিজার ভিতরে ভরে রাখি। কথা বলেন ঠিক না বেঠে? তো মনোযোগ দিন। মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই। মদিনাতে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। পৃথিবীর কোথাও পাবেন না, বাইতুল আকসাতে পাবেন না, হেরে মক্কাতে পাবেন না, বাইতুল মুকাররমে পাবেন না, পৃথিবীর কোথাও গেলে রিয়াজুল জান্নাহ পাবেন না। রিয়াজুল জান্নাহ একটা জায়গা খাস করে আল্লাহ নির্ধারিত করে দিলেন, এই জায়গাটা রিয়াজুল জান্নাহ। আল্লাহ বলেন, হাবিব, আপনি হুজরা থেকে মিম্বার শরীফ পর্যন্ত এই জায়গাটুকুন রিয়াজুল জান্নাহ। মনে রাখবেন, যদি কোনোদিন মদিনাতে যাওয়ার সুযোগ হয় তাহলে ওইখানে নামাজ পড়লে বুঝবেন আপনি আল্লাহর বেহেশতে নামাজ পড়েছেন, কারণ কিয়ামতের ময়দানে ওই জায়গাটুকুন সহ জান্নাতে চলে যাবে। না না, হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ওই জায়গাটুকুন জান্নাতের অংশ, ওই জায়গাটুকুন রাসূলের জন্য বরাদ্দ হবে। ওইখানে দোয়া যদি করেন তাহলে বুঝবেন আপনি জান্নাতুল ফিরদাউসে বসে দোয়া করেছেন। প্রিয় উপস্থিতি, মদিনাতুল মুনওয়ারাতে 80 বছর ধরে একজন ইমাম, তিনি ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, পৃথিবীর 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম মালিক। বুঝতে পারতেছেন, মুস্তাহিদ তবকার প্রথম তবকার মুস্তাহিদ ছিলেন তিনি। পৃথিবীতে কোনো মা ইমাম মালিকের মতো আলেম জন্ম দিতে পারবে না। এখানে ওলামায়ে কেরাম আছেন, মুফতি সাহেব হুজুর আছেন। পৃথিবীর কোনো মা ইমাম মাহদির আগে ইমাম মালিকের মতো কোন আলেম আর জন্ম দিতে পারবে না। পৃথিবীর 4 আলেমের নাম মসজিদে নববীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা, আমি নিজে
এবছর লাইভ করে ভিডিও করে মানুষকে দেখাইছি, দেখো যারা মাযহাব মানো না তোমরা শুনে নাও, তোমরা যতই লা মাযহাব করে চিল্লা ফাল্লা করো, কিন্তু মদিনার নবীর মসজিদে সাহাবায়ে কেরামের নামের পরে এই 4টা মাযহাবের ইমামের নাম সুন্দর করে লেখা এবং সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা আছে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আমার এই ফেসবুক আইডিতে লাইভও আছে, এখনো আছে। এই উপস্থিতি মনোযোগ দিবেন, নাটোরবাসী ইমাম মালিক 80 বছর ধরে মদিনার সীমানার ভিতরে কখনো একটু থুতু নিক্ষেপ করেন নাই। আপনি ভালোবাসা কেমনে দেখেন, কেন বিরোধিতা করবেন? আমরা যখন ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াই, বাবারে আমরা পৃথিবীর কোনো ক্ষমতার জন্য দাঁড়াই না, মানুষ দেখানোর জন্য দাঁড়াই না, টাকার লোভেও দাঁড়াই না, অর্থের জন্য দাঁড়াই না, দুনিয়ার ক্রেডিটের জন্য দাঁড়াই না, আমরা শুধুমাত্র রসুলের সম্মানের জন্য দাঁড়াই। আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। আমরা বিশ্বাস করিও না যে রসুল এখানে বসে রয়েছে। কি কথা কন না কেন? আমরা শুধু রসুলের ইজ্জতের জন্য দাঁড়াই। আপনি বিরোধিতা করতে পারেন, আপনাকে ছেড়ে দিলাম, আপনার জবানের স্বাধীনতা আছে, কাজের স্বাধীনতা আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কিসের বিরোধিতা করতেছেন। আপনি রসুলের তাজিমের বিরোধিতা করতেছেন। আপনি কিসের বিরোধিতা করেন? রসুলের তাজিমের বিরোধিতা করেন। তো যদি বলেন বেদাত, তাহলে বলেন ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা পরল না, এটা বেদাত, আপনি প্রমাণ করেন। যদি বলেন বেদাত, তাহলে ইমাম মালিক 80 বছর মদিনার সীমানার ভিতরে থুতু ফেলে দেয়। 80 বছর একটা সেকেন্ডের জন্য জুতা পরে নাই। আমরা 8 দিন জুতা ছাড়া থাকতে পারি না, 1 মিনিটও চলতে পারি না। আর এই ইমাম পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, 4 ইমামের এক ইমাম, 4 আলেমের এক আলেম, পৃথিবীর 4 আলেমের এক আলেম। কোন মার কোনদিন জন্ম দিতে পারবে না। ইমাম মালিকের লেখনির উপরে কলম ধরার মতো কোন আলেম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। 4 আলেমের এক আলেম। জীবনে 80 বছরে মদিনার হাউদের ভিতরে কখনো জুতা পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, পেশাব পায়খানা ছাড়েন নাই। আপনি জানেন কত বড় আদব, আল্লাহু আকবার, তাজিমে রাসূল। 80 বছর জিজ্ঞেস করা হলো ইমাম মালিক কোন দলিলে? উনি কোরআনের কোনো দলিল দেন নাই, হাদিসেরও দলিল দেন নাই, উসুল সাবমিট করেন নাই, কোনো উসুল দেন নাই। উনারা তো উসুল পুরো নেতা। আল্লাহু আকবার। শরীয়তের উসুল বুঝতে পারতেছেন? আমি কোরআন থেকে কিভাবে দলিল আনবো, হাদিস থেকে কিভাবে দলিল আনবো, সেই উসুল উনরা লেখছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। উনরা উসুল লেখছেন, সে উসুল প্রণেতা। তিনি পর্যন্ত কোনো উসুল দেন নাই। একটা উসুল দিচ্ছেন, এ আল্লাহর বান্দারা, যেই মাটির ভিতরে রসুল ঘুমা, সেই মাটির উপরে আমি কি করে জুতা পরব? যেই মাটির নিচে রসুল ঘুমায়, সেই মাটির ভিতরে আমি পায়খানা পেশাব কেমনে করব? যেই মাটির ভিতরে রসুল ঘুমায়, আমার এই থুতু সেই মাটির উপরে কেমনে ফালাবো? প্রিয় উপস্থিতি, হাজিরিন, মহল্লাবাসী, নাটোরবাসী, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমি যেই কথা কোরআনের যে আয়াতে আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম, আমি সেই দিকেই ফিরে যাব। সময়ের স্বল্পতা। আমি বলেছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর ঈমান আনা লাগবে। আচ্ছা বলেন তো, হাসরের মাঠ কায়েম হবে, বিশ্বাস আছে না নাই? আমাদের দেশে সনাতনী যারা, তাদের বিশ্বাস হচ্ছে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে, এ বাংলায়, হয়তো শালিকের বেশে। তাদের বিশ্বাসে হচ্ছে আবার পৃথিবীতে সে কোনো পশু পাখি বা প্রাণীর অস্তিত্ব নিয়ে সে পৃথিবীতে আবার আসবে। কিন্তু আমাদের বিশ্বাসে পৃথিবীতে আর আসার কোনো সুযোগ, একসাথে বলেন কোনো সুযোগ, একসাথে বলেন কোনো সুযোগ। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এটা হলো বিশ্বাস। এজন্য শোনেন, ইসলামের মৌলিক বিষয়টা হচ্ছে বিশ্বাস। আপনার যদি আকীদা, বিশ্বাস ঠিক থাকে, তাহলে আমল যাহা করবেন সেটা মঞ্জুরিয়াত আসবে। আকীদা, বিশ্বাস যদি ঠিক না থাকে তাহলে মুশকিল। এই জন্য আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাআত, এটা 4 ইমামের আকীদা।
ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বলি শুনলে খুশি হবেন। ইশকে রসুলের কারণে ইমাম মালিকের সাথে আমার রসুল 100 বার স্বপ্নে কথা বলে গেছে। আচ্ছা বলেন, কোন বেদাতিকে নবী স্বপ্ন দেখা? কোন ভণ্ডকে নবী স্বপ্ন দেখা? নবী কোন ভণ্ডের সাথে সে কথা বলে না, কোন বেদাতির সাথে রসুল এসে কথা বলতে পারে না। ইমাম মালিক তাজিমে রসুলের বিষয়ে কত সতর্ক ছিলেন দেখেন। এই জন্য আপনি মিলাদ কিয়াম পছন্দ না হলে আপনি চুপ থাকেন, ভালো না লাগলে আপনার পড়ার দরকার নেই। কেউ এখানে জোর করে কাউরে পড়ায় না, কথা ঠিক আছে না ভাই? কেউ কাউরে জোর করে পড়ায় না। যদি পছন্দ না হয় না করলেন, আপনার ইচ্ছা। কিন্তু আমরা ইয়া নবী সালামু আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না, আমাদের দাঁড়াইতেই হবে। কথা কন না কেন, ঠিক কিনা? আমরা শুধুমাত্র স্রেফ আল্লাহ রসুলের জন্য দাঁড়াই। কার জন্য? আল্লাহ রসুলের জন্য দাঁড়াই, অন্য কার উদ্দেশ্য না। এখানে কোনো উদ্দেশ্য আর বাকি উদ্দেশ্য আমাদের থাকে না। তো প্রিয় উপস্থিতি, আমি কথা দীর্ঘায়িত করবো না। অতিথিবৃন্দরা আসছেন, তারা কথা বলবেন। আমার যেহেতু আর একটা প্রোগ্রাম আছে, আমার সেখানে চলেই যেতে হবে, অতএব আমারও থাকার আর সুযোগ নেই। তারপরেও শেষ দুটি কথা, আখেরাতে আল্লাহর কাছে ফিরে যাব। কার কাছে? একসাথে বলে, জোরে বলতে হবে, কার কাছে? যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহর কাছে ফিরে চলে যাব, অতএব পৃথিবীতে ন্যায় কাজ করবেন। ন্যায়, জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? দুনিয়াতে যারা ন্যায় বিচার করে হযরত ওমরের সাথে তাদের হাসর নাসর হবে। দুনিয়াতে যারা অন্যায় কাজ করে কিয়ামতের ময়দানে ফেরাউন ও নমরুদের সাথে তাদের হাসর নাসর হবে। একটা কথা মনে রাখবেন, আর শেষ করে দিচ্ছি। রসুলের কাছে এক মহিলাকে ধরে আনা হলো। নবী বললেন, অপরাধ কি? বলে, হুজুর চুরি করছে। আল্লাহর নবী বললেন, আল্লাহর বিধানে তার হাত কেটে দাও। তো সাহাবে کرام এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে সম্ভ্রান্ত পরিবারের নারী, হাত কাটা কি মঞ্জুর করা যায় না? রাসূল করিম জালালি হয়ে গেলেন, এই সাহাবে کرام, আল্লাহ পৃথিবীতে আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছে। একসাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। আমার আগে যত নবী আসছিলেন, সব নবীর উম্মতরা শুধু ধ্বংস হয়েছে বেইনসাফি কাজ করার জন্য, অন্যায় বিচার করার জন্য, অন্যায় করার জন্য, প্রশ্রয় দেওয়ার জন্য, স্বজন প্রীতি করার জন্য। হ্যাঁ সাহাবীরা, আমার ফাতেমাও যদি চুরি করতাম, আমি রাসূল নিজে হাতে আমার ফাতেমার হাত কেটে দিতাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। ন্যায়, জোরে বলেন কি? আপনার ছেলে যদি অন্যায় করে, তো ছেলের পক্ষে না ন্যায়ের পক্ষে? তো ন্যায়ের পক্ষে হলে আর সালিশ দরবারের জন্য চেয়ারম্যান, মেম্বার, পুলিশ প্রশাসন, ওসি, ডিসি কিচ্ছু লাগবে না, আপনি নিজেই করতে পারেন। বাবা, এগুলি বুঝতে হবে। আমরা ওয়াজ শুনে চলে যাই, কিন্তু ওয়াজ বুঝি না। ওয়াজ বাড়ি পর্যন্ত নিবে। একজন লোক যদি তার বোনের জমি বুঝাই না দেয়, যত বছর বুঝাবে না তত বছর সে হারাম খাবে। আর শুয়োরের গোশত আর ওই গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। একটা কথা মনে রাখবেন, আমি যাহা বলি ক্লিয়ার কাট বলি। অজু ছাড়া নামাজ হয়, তো হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয়, হালাল টাকা ছাড়া হজ কবুল হয়, হালাল টাকার জাকাত ছাড়া জাকাত কবুল হয়।